আশা করছি আপনারা প্রত্যেকেই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করেছেন এবং সেটাকে দেখে নিয়েছেন আপনার নাম আছে কি নেই। কিন্তু অনেকের নামের কিন্তু মধ্যে ডিলেট লেখা রয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। এই লেখা থাকলে তখন আপনি কি করবেন, আপনাকে কি করতে হবে, সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না একদম। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। যেমন দেখুন, আমার এখানে একটা লিস্ট রয়েছে, এই যে অনেকের নামের মধ্যে ডিলেট লেখা রয়েছে, আবার অনেকের নামের মধ্যে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। এই মুহূর্তে আপনি কি করবেন যদি আপনার নামের মধ্যে এরকম কিছু লেখা থাকে? প্রথমে বলে দিই, যাদের ডিলেট লেখা রয়েছে তার মানে কিন্তু বর্তমানে তাদের নাম পুরোপুরি লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু ভয় পাওয়ার কোনো কোনো কারণ নেই, ভয় পাওয়ার কারণ আপনি কিন্তু আবার অ্যাপিল করতে পারবেন। আবার কিন্তু ইলেকশন কমিশনের থেকে একটা ডেট দেওয়া হবে, তার মধ্যে কিন্তু চাইলে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার বিএলও কে দেখাতে পারেন বা এসডিও তে আপনি দেখাতে পারবেন। সেটা কিন্তু পরে ঘোষণা করা হবে, তারপরে কিন্তু সেটাকে আবার সেই ডকুমেন্টস এর ভিত্তিতে কিন্তু আবার একটা লিস্ট বেরোতে পারে। তাই কোনো ভয় পাওয়ার কারণ নেই। যাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তার মানে কিন্তু তাদের নাম এখন কোর্টে রয়েছে। প্রায় কিন্তু 60 লক্ষ মানুষের নাম এখনো কোর্টে রয়েছে। মানে কি, কোর্ট সিদ্ধান্ত নেবে যে এইসব মানুষদের যে ডকুমেন্টস তারা দেখিয়েছিল সেগুলো দিয়ে কি তাদের লিস্টে নাম অ্যাপ্রুভ হবে কি হবে না। যদি কোর্টের সিদ্ধান্তে যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের কিন্তু এই নাম আর এই নামের ওপর থেকে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন এটা লেখা উঠে যাবে। আর যদি কোর্ট থেকে আপনার ডিলেট করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার নামের ওপর ডিলেট চলে আসবে এবং এর বিষয়ে কিন্তু আরেকটা পিডিএফ পাবলিশ করা হবে, যেটা কিন্তু কিছু দিনের মধ্যে আপনি দেখতে পারবেন। সেটা 3-4 দিন হতে পারে বা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে হতে পারে। সেখানে কিন্তু আরেকটা লিস্ট বেরোবে, সেখানে কিন্তু আপনার এই যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কি অবস্থা রয়েছে, কতজন অ্যাপ্রুভ হলো কতজন হলো না, মানে ডিলেট হয়ে গেল, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। আর যদি তারপরে আপনার নামটা ডিলেট করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আবার সেম ভাবে কোনো ভয় না পেয়ে আবার কিন্তু একটা ডেট তখন ঘোষণা করা হবে এবং সেই ডেট অনুযায়ী কিন্তু আপনি আবার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি কিন্তু আবার অ্যাপিল করতে পারবেন। তাহলে কি বুঝতে পারলেন? আন্ডার অ্যাডজুডিকেশন আছে মানে আপনার নতুন কিন্তু আরেকটা লিস্ট বেরোবে কয়েকদিনের মধ্যে। সেই লিস্টে যদি আপনার নাম অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাহলে কোনো ভয় নেই, সমস্যা নেই। আর যদি ডিলেট করে দেওয়া হয় তারপরেও কিন্তু কোনো ভয় নেই, আপনি কিন্তু একটা ডেট পেয়ে যাবেন। সেই ডেট অনুযায়ী কিন্তু আপনি আবার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপিল করতে পারবেন। মানে আপনার নামটা এখন ঝুলে রয়েছে, মানে আপনারটা এখনো কোর্টে রয়েছে। কোর্ট যা জাজমেন্ট দেবে তার উপর ডিলেট হবে কি অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু নির্ভর করছে। আর যাদের ডিলেট রয়েছে আর যাদের পরে ডিলেট হবে সবাই কিন্তু একটা ডেট পেয়ে যাবে। সেই ডেটের অনুযায়ী কিন্তু আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে আবার অ্যাপিল করতে পারবেন। আর এগুলো যখন ঘোষণা হবে, যখন ডেট প্রকাশ হবে, আমরা কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তাই এরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবার আগে পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে কিন্তু একদম ভুলবে না। আমরা কিন্তু সবার আগে এই খবর নিয়ে আসবো এবং কি করতে হবে, কি কি ডকুমেন্টস দিতে হবে তাও কিন্তু আমরা তোমাদের দেখাবো। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।